বন্ধুরা, হাঁসগুনা দেখছিলেন ছোট ছোট, এখন বর্তমান 1.5 কেজি করে হয়েছে। তে বহুত দিন ধরে হাঁসের ভিডিও ছাড়ি না। আমার খুড়ার হাঁস, তে এসামিসে কইলাম খুড়া, কিন্তু আসলে আমার কাকা। তে কাকার হাঁস 1000 হাঁস বর্তমান 1.5 কেজি করে হয়েছে। তে যাই হোক, আপনারা হাঁসগুলা দেখুন, দিন গেলে লাগে আপনার 250 কেজি করে আদার, তে 1000 হাঁসের, তে আর 15 দিন গেলে বিক্রি করা যাব। তে প্রফিট 1000 হাঁসে ওইরকম আবো না, আর ওইরকম আবার কষ্টও নাই। ধরেন 70-80 হাজার টাকা প্রফিট আয়ে যাব। তে যদি কেউ পাগার সাগার ওইরকম বড় ফিচারি টিচারি থাকে, আপনারা হাঁসের বিজনেসটা করতে পারেন। যাই হোক, ধরেন যে 2 লাখ টাকার মতন চালান হলেই হয়ে যাব। তে কিনতে বেশি টাকা লাগে না, আপনার 40,000 টাকা দিয়ে কিনতে পারবেন, কিন্তু খরচা বহুত খরচা আছে। তে ঘরে থেকে বাই করা হইলো হাঁসটি। আর দ্বিতীয় কথা হইলো, ভিডিওটা করা হয়েছে লম্বা ফেলে, সেই জন্য দেখে অল্প শান্তি পাবেন না। যাই হোক, তাও কষ্ট করে দেখেন। আমি আজকে কথা গুয়াহাটি যে শেষ মাসা করলাম যে আশের ভিডিওটা দিয়ে দেয়, জায়গা দেখুন, আশের কমেন্ট করে জানাই। ইতিমধ্যে আয়া বললাম খানাপাড়া, তে জায়গা পার্সোনাল এই জাঙ্গরে বন্ধুরি গাড়ি আসাল মালটানা, তে হেটার চড়ে গেতাছি। তে আমার অল্প সুবিধা হইলো, ভিডিও বানান যাব, বাইরের ভিউটা ভালো করে দেখা যাব। তে এখন আমি গেতাছি ভাগ্যকলিতার বাড়িতে। তে বাড়ি হইলো পন্ডল বাজার, রেহাবাড়ি এরা কয়। পন্ডল বাজার নেপালি মন্দিরের থেকে অল্পটুক ফাঁকে। তে এটা হইলো ব্রিজ, ফ্লাইওভার 6 মাইল। তে এইরকমই হইলো জায়গা। যাই হোক, অতটুকু ব্লগ সলক বানাতে পারি না, তো যতটুকু বানাইছি দয়া করে নতুন চ্যানেল দেখবেন। আর যাবো আজকে রিজোর্টে ফাংশন দেখবার নিগে। তে ওইখানে যাওয়ার নিগে রওনা দিলাম সেই মালগাড়িতে। তে যাই হোক, ফাংশনটা দেখেন, বেশি ভিডিও লম্বা করি না। তে দেখেন গানটা শুনেন কিরকম কইছে, কমেন্ট করে জানাবেন।